লাইভ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে অবস্থান করেছি বগুড়া জেলা গাবতলী থানার সোনারাই আটাপাড়া বাজারে অবশ্য। তো এখানে একটু রাস্তার যে সংস্করণের কাজ হওয়ার কথা ছিল বা হচ্ছে কাজটা চলমান। তো এই বিষয়ে একটু কথা বলবো এখানকার স্থানীয় এবং ব্যবসায়ীদের সাথে। অন্তত 3 বছর আগে আমি এই রোডের অবশ্য ফেসবুক লাইভে আসছিলাম। তো দেখানো হয়েছিল যে এখানকার মানে রাস্তার যে একটা কন্ডিশন ছিল, যানবাহন থাকতো দূরের কথা, তো আপনার গাড়ি যে যাবি সেই ধরনের কন্ডিশন ছিল না। তো এখানে আমি একটু কথা বলবো স্থানীয়দের সঙ্গে। তো কাজ যেহেতু এখন চলমান, কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য ঢালাইয়ের কাজ হচ্ছে, কাজটা চলমান। তো আমি একটু কথা বলবো একজন গাড়িওয়ালার সাথে। তো গাড়িওয়ালার সাথে একটু কথা বলবো যে উনি আসলেই মানে এই রাস্তা সংস্করণের আগে কীরকম ছিল আর এখন কীরকম লাগতেছে, ওনার অনুভূতি সম্পর্কে একটু জানবো আমি। ভিডিওটি ভালো আছেন? এই রাস্তা যে খুব খারাপ অবস্থা ছিল, তো ওই সময় কেমন ছিল আপনাদের গাড়ি ঘোড়া? খারাপ অবস্থা ছিল, তখন গাড়ি ঘোড়া উল্টে পড়ছিল, খালি খারাপ নয়, মানে এমন কাদো ছিল গাড়ি ঘোড়া মানে হাঁটে যাওয়ার মতো নয়। এখন মোটামুটি এই যে অর্ধেক কাজ হয়েছে আর ওইখানে কাজ হয়ে গেছে, কিন্তু বাজারের উপরে অর্ধেক কাজ হচ্ছে আর অর্ধেকখানি বাকি আছে। যাই হোক, এইরকম অবস্থাতে আপনাদের কেমন লাগতেছে? এখন মোটামুটি যেখানে কাজ হচ্ছে সেখানে ভালোই লাগছে, বেশ মোটামুটি ভালো। তো আমি একটু কথা বলবো এক সফল ব্যবসায়ীর সাথে। তো ওনার আসলে অনুভূতিটা কি, তো এখন কেমন লাগছে? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো এই রাস্তা যখন খারাপ ছিল তো তখন তো আপনাদের অনেক ব্যবসার ব্যাঘাত করছে, তো এখন আসলে আপনার কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা কি? হ্যাঁ ভালো লাগতেছে, রাস্তা ভালো হয়েছে, আপনার কোন ধরনের অসুবিধা হচ্ছিল? আগে বর্ষার বৃষ্টিতে পানি আছে, গাড়ি ভ্যান এইসব আসতে পারতলে অনেকে দুর্ভোগের মধ্যে। এখন আপাতত সেটা শেষ, কিন্তু আমাদের বাজারে পুরো রাস্তাটা ঠিক হলে আমরা আরও খুশি। আরও একজন সফল ব্যবসায়ীর সাথে। তো আসলে এই রাস্তা হওয়ার আগে মানে ভাঙ্গা থাকা তো অবস্থা কেমন ছিল, আর এখন যে রাস্তাটা সংস্করণ হয়েছে এখন কীরকম লাগতেছে, ওনার অনুভূতি সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো রাস্তা তো এখন মোটামুটি বেশ ভালো। আগে কেমন ছিল আর এখনকার অবস্থা কি? আগে তো পানি বাদে থাকতেছিল, আমাদের লোকই আসতেছিল না বাজারে। এখন তো আল্লাহর রহমতে অনেক লোকজন আসা শুরু হয়ে গেছে, ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসাও ভালো হচ্ছে। এইভাবে মানে রাস্তাটা পুরোটা হলে অনেক ভালো হবে আর কি, ব্যবসাও ভালো হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সব সময় চাই সুরক্ষিত রাস্তা, নিরাপদ সড়ক। আসসালামু আলাইকুম। আগে তো আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলছিল, এই রাস্তার জন্য কোনো গাড়ি ঘোড়া আমরা আনতে পারিনি। এখন আমাদের রাস্তা হয়ে অনেক উন্নয়ন হচ্ছে আমাদের বাজারে, এবং আমরা খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালাতে পারছি। এই জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, তাদের অনেক উন্নয়ন হচ্ছে। এবারে আমি একটু কথা বলবো পথযাত্রীর সাথে। তো ওনার অনুভূতিটা কি এই রাস্তাটা হওয়ার পরে? আসসালামু আলাইকুম। আসলে আমাদের দীর্ঘদিনের কামনা এই রাস্তাটা হওয়াতে আমাদের খুব ভালো লাগতেছে, এবং যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল এখন মোটামুটি ভালো। একটাই প্রত্যাশা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের চলাচলের রাস্তাটা যত সুরক্ষিত হয়, এই প্রত্যাশাই। লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে।